দেখুন, কিছু বলার নেই, এটা আপনারা সকলেই জানেন, পলিটিক্যাল অ্যারেস্ট। এটাই পরিবর্তন যেটা চেয়েছিল, সেই পরিবর্তনের জন্য প্রথম শুরু হলো পলিটিক্যাল অ্যারেস্ট। তার বিরুদ্ধে যদি কিছু থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই সেটা আগেই বলতো। তাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, তাকে আজকে অ্যারেস্ট করলো। এটা পলিটিক্যাল অ্যারেস্ট, এর চেয়ে বেশি আর কী বলবো। দেশের সংবিধানের প্রতি, কোর্টের প্রতি পূর্ণ আস্থা আছে আমাদের এবং সারা জীবন থাকবে। ভারতবর্ষের নাগরিক আমরা এবং কোর্টের দিকেই ন্যায় বিচারের জন্য আমরা তাকিয়ে আছি। আপনারা জানেন অরবিন্দ কেজরিওয়াল সিটিং চিফ মিনিস্টার ছিল, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সিটিং চিফ মিনিস্টার ছিল, তাদেরকেও রেহাই করা হয়নি। সুতরাং ভারতবর্ষে বিরোধী রাজনীতি করতে গেলে এখন সবাইকে এটা ভুগতে হবে। আপনি ভালো করে জানেন, আমি বলার কি। চার্জশিট যখন সিবিআই তার ফাইনাল চার্জশিট দিয়ে দেয়, তারপরে প্রেডিকেট অফেন্স তার এগেন্সে যখন নেই, তাকে যখন সাক্ষী হিসেবে ডেকে অ্যারেস্ট করা হয়, উত্তরটা আপনি দিন না। আমরা তো সব ভারতবর্ষের ডেমোক্রেটিক দেশের একটা নাগরিক। সেম কেসে আরেকজন ছিল, তিনি আজকে অন্য দলে গিয়ে তিনি আজকে এমএলএ হয়েছে। সুজিত বসুর এগেনস্টে যে অভিযোগটা এনেছিল, আরেকজন ছিলেন, তৃণমূলেই ছিলেন, তাপস রায়, তিনি আজকে অন্য দলে গিয়ে এমএলএ হয়েছেন। দুজনের বিরুদ্ধে অভিযোগটা তো এক, কিন্তু একই যাত্রায় পৃথক ফল। আর এর চেয়ে ভালো আপনারা একটু বলুন। নিয়োগ সংক্রান্ত যে বৈঠক, সেখানে সুজিত বসু কোনোভাবেই উপস্থিত ছিলেন না। সেটা তো আপনারা যখন মিডিয়া এই কথাটা যখন জানেন, উত্তরটা আপনারাই উত্তরটা দিয়ে দিলেন। আপনাদের যে প্রশ্ন, আপনার এই প্রশ্নের মধ্যে উত্তরটা লুকিয়ে আছে, সুতরাং আমাকে আলাদা করে কিছু বলতে হবে না। অ্যারেস্টের কারণ হিসেবে কিছু আপনাদেরকে বলা হয়েছে? দেখুন, কারণ যেটা দেখিয়েছে, একটা কারণ দেখাতে হয় বলে অনেক কিছু কারণ দেখিয়েছে, কোর্টে জবাব দেবো আমরা। তারা তাদের যা দেখানোর, তারা রাউন্ড অফ অ্যারেস্ট যেটা আছে, আমরা লিগাল কনসাল্ট করছি, কোর্টে দেখো। আপনারাই তো প্রশ্ন করলেন যে তার নাম কোথাও নেই, কিন্তু তাকে আজকে অ্যারেস্ট করা হলো। আপনার প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে। সুতরাং এটা আমরা আইনত, আইনের ভরসা আছে। আপনারা সত্যিটা বলুন, মিডিয়াকেও সত্যি বলতে হবে। শারীরিক অবস্থার অবনতি হয়েছিল, এখন না, এরকম কোনো ঘটনা নেই। এটা ভুল কথা, অনেক কিছু কয়েকদিন ধরে রুমার স্প্রেড করছে। আপনাদের দায়িত্ব, আপনারা সঠিক ইনফরমেশনটা দেবেন। মিডিয়া যদি সত্যি করে বলতে পারে, তাহলে তার চেয়ে বেশি আমাদের আর কিছু বলতে লাগে না। কিন্তু আপনারা সঠিক কথা, আমাদের কথা বলবেন না, আপনাদেরকে দোষ দিয়ে লাভ নেই। এই মুহূর্তে শারীরিক উনি ঠিক আছে, উনি সুস্থ। ঠিক আছে, না এই লড়াইটা আমরা লড়েই ছাড়বো। এই লড়াই তো আমরা লড়ছি, লাস্ট 3 বছর ধরে এই লড়াই লড়ছি। সত্যের জয় আইনি পথেই আমরা পাবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ভালো থাকবেন সবাই।